মামি আমার জন্য বিয়া ঠিক করছে। আরে বাহ, আসলে তো এটা খুশির খবর। তা মাইয়া ঠিক হয়েছে? হ, মামি নিজেই মায়া পছন্দ করছে। হাজার হোক মামির একটা বিবেচনা আছে না। সে কে? তার বাড়ি কই? আমগো নিজেকে মতো। কার কথা কইতেছেন আপনি? আহারে, আমি আরো ভাবছিলাম আপনার লগে আমার বিয়ে হইব। যাকে, এটাও খারাপ না। আমার বোনের লগে তো বিয়ে হইতেছে, আমার একমাত্র ছোট বোন। হাজারো আমারও তো একটা বিবেচনা আছে। কি করতেছেন কি করতেছেন কি করতেছেন? আপনারে সালাম করলাম। আপনি আমার বড় বোন না? হাজার হোক আমার মুরব্বীর দোয়ার দরকার আছে। আমার একটা বিবেচনা আছে না, আমার জন্য দোয়া করবেন। কি হলো, তুমি হাসতেছো কেন? কেন রে বোন? খুশিতে হাসতেছি। লাল মিয়া কত ভালো একটা বেটা, তার লগে তোর বিয়ে হইব, আমি খুশিতে হাসতেছি রে বোন। তুমি খুশিতে হাসতেছো না কেন হাসতেছো সেটা আমি ভালো করে বুঝতে পারতেছি। তোর ঠোসা পড়লো কেন? আমি কি খারাপ কিছু কইছি? মোটেও খারাপ কিছু কর নাই। এই যে বলদা একটা বেটা যাওয়ারে বিয়ে করতে চাইতেছে, এটা তোমার ভাল লাগতেছে না, এর লেগে তুমি হাসতেছো, তাই না? শোন, বলদা বেটা হইলে কি হয়েছে? লাল মিয়া ভালো মনের মানুষ, বড় লোক, টাকা পয়সা আছে, বাপ মার একমাত্র পোলা। তুই সুখী হবি। সেইটা তুমি কইলেও হমো না কইলেও হমো, ঠিকই কইছো। বাপ মার একমাত্র পোলা, সংসারে কোনো ঝুট ঝামেলা নাই। আর রূপ রূপ দিয়া কি করবো? রূপ ধোয়া কি পানি খামো? মিন্টু ভাইরে দেখতেছো না? মিন্টুটা কি দেখুন? মিন্টু ভাই আছে শুধু ফুটানি আর চাপা। মানুষের সামনে পড়লে ভালো ভালো কথা কয়, আর মাথায় থাকে অন্য কিছু। কি কইতে চাইতেছস? কইতে চাইতেছে মিন্টু ভাই দুদিন পরে বিদেশ চলে যাবে। বিদেশ গিয়া দেশে কে আছে না আছে কোনো খবরই রাখবো। তুই মিন্টুরে নিয়ে তো ভাবিস না, তোর ভাবনা এখন লাল মিয়ারে নিয়ে ভাব। ঠিকই কইছ, লাল মিয়াই দুদিন পরে কি ভালো সেটা তুমি টের পাবে। আসো। এই বেঞ্চে বসলে নাকি মনের মানুষ কাছে আসে। একদম সত্য কথা, আমার কাছে প্রমাণ আছে। প্রমাণ আছে মানে? ঘটক তুমি কি বলতে চাও? আমি বলতে চাইতেছি আপনার মনের মানুষ আইসা পড়ছে। আমার মনের মানুষ কে? আমি। তুমি আমার মনের মানুষ না ঘটক, তুমি আমার মনের অমানুষ। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে ফরিদ এসে গেছে। খালি ফরিদের আমি কে? এই এলাকার এই গ্রামের সমস্ত মানুষ চলে আসবো, কারণ মেম্বারে সবাই ভালোবাসে, সবাই মেম্বারের মনের মানুষ। আচ্ছা ফরিদ, শুনলাম তোমার বউ তোমার নামে প্রতারণার মামলা দিব, তা তুমি এখন কি করবা? প্রতারণা? আমি কিসে প্রতারণা করছি? উল্টা ওরাই তো কাবির নামে জালিয়াতি করছে, এখন আবার মামলা দিতে চায়। বিয়ার সময় তুমি তোমার বউরে কইছিলা বাড়ি লেখা দিবা, টাকার লোভ দেখায় বিয়া করছি। এখন যদি তুমি তার সম্পত্তি তারে বুঝায় না দাও, সে তো প্রতারণার মামলা এখন দিতেই পারে। করুক মামলা, দেশে কি আইন কানুন নাই? মামলা দিলে দিস।
আরে এত ঝামেলা করতেছো কেন? বউরে কিছু সম্পত্তি লেখা দাও, ঝামেলা শেষ। আরে কিছু জমি লেখা দিলে তো হইব না, সে চায় আমার বাড়ির অর্ধেক। ও শোনো ফরিদ, তোমার একটা গোপন বুদ্ধি দেই আমি। হ্যাঁ শোনো, এই ঘটক, তুমি আমার গায়ের উপর উঠতেছো কেন? আপনারা কি কন এটা শুনতেছিলাম। আচ্ছা ঘটক, তোমার বয়স হয়েছে, তুমি একজন মুরব্বী মানুষ, সব কথার ভেতর তোমার কেন ঢুকতে হবে? মেম্বার সাহেব, আমি আসমাবুর জামাইয়ের সঙ্গে বিদেশ চলে যাও, ওরা মামলা দিচ্ছে, দেখ আমি আর দেশে আসুন। আচ্ছা ফরিদ, আসমার জামাই হুন্ডির ব্যবসা ছাইরা কি এখন বিদেশে চলে যাবে? এই লোকটার ব্যাপারে তোমার কাছ থেকে আমার একটা হেল্প লাগবে, আমি তোমারে নগদ টাকা দিব যদি হেল্পটা করতে পারো। কামটা আমার দেন, দরকার হয় আমি জামাইয়ের ধাক্কাটা পানি ফালাই দেবো, আপনি যেমনে করবেন হেমনে চলবো, নগদ টাকাটা আমার দেন। ঘটক, তুমি একজন ছোট মানুষ, ছোট মানুষের সবকিছুর ভেতরে কেন ঢুকো? আমি ছোট মানুষ মানে আপনার কি খবর চাইতেছেন? একবার কোন বড়, আরেকবার কোন ছোট, ক্লিয়ার করে কোন আমি কি? তুমি বয়সে বড় মুরব্বী, এইটা যেমন ঠিক আছে, সেরকম সমাজের যে স্ট্যাটাস সেই অনুযায়ী তুমি ছোট স্ট্যাটাসের মানুষ, সব জায়গায় তুমি ঢুকতে পারবে না, সব কাজ তোমারে দেয়া হবে না। কাজের কথা বাদ দেন, একদম ক্লিয়ার কইরা কোন আমারে যে ছোট কইছেন, কোন দিক দিয়ে আমি ছোট না বড়, এটা ভালো করে কোন, পরিষ্কার করে কোন। আচ্ছা তুমি ছোটও না বড়ও না, তুমি মাঝারি, হইছে এখন? হ্যাঁ হয়েছে, কিন্তু আমার পছন্দ হইল না, আসি। মেম্বার সাহেব, অন্য আলাপ বাদ দেন, এখন আমি আমার শ্বশুর বাড়ি লিয়ে কি করবো কোন? সমস্যা তো তোমার বউয়ের। তোমার বউ দাবি করতেছে যে তুমি তারে ঠকাইছো, তোমারে বিয়া কইরা সে কিছু পায় নাই। আমি ঠকাইছি না, আমি ঠকছি? তুমি যে ঠকো নাই তার প্রমাণ চাও? দেন, প্রমাণ দেন। শুনো, তুমি যদি ঠকতা তাইলে বিয়ার শুরুতেই তো তুমি এইটা নিয়ে বিচার সালিশ করতা। তুমি তো বিচার সালিশ করো নাই, তুমি তোমার বউয়ের পিছে পিছে দৌড়াইছো। তোমার বউ মোবাইল বন্ধ রাইখা বাসায় বসে থাকতো, আর তুমি দৌড়ায় দৌড়ায় তোমার বউয়ের কাছে যাইতা, খালি তার লগে দেখা করতে চাইতা, তার লগে সংসার করতে চাইতা। তুমি ঠকে গেলে এগুলি করতা? ও, তাহলে এখন সব দোষ আমার, এই অবস্থা তাইলে? ঠিক আছে, আমি আমার বউয়ের পিছন পিছন ঘুরছি, কিন্তু আমি সংসারটা করতে চাইছি। আমি চাই নাই যে আমার সংসারটা ভাঙুক। ফরিদ, এইখানে আমার কিছু করার নাই। তোমার সংসার দাঁড়ায় আছে টাকার উপরে। টাকা দিলে সংসার হবে, টাকা না দিলে সংসার ভাঙবে। মেম্বার সাহেব চলেন, এখানে দাঁড়ায় থাকলে ফরিদের মতো আরো মনের মানুষ চলে আসবো। এটা অবশ্য ভালো কথা বলছো বডি, ভুল জায়গায় বসছি, এই জায়গায় বসাটা ঠিক হয় নাই। আচ্ছা, উত্তর পাড়ায় যে রাস্তার কাজ চলতেছে, ওখানে একবার যাওয়া দরকার না? হ্যাঁ অবশ্যই যাওয়া দরকার। চলো ফরিদ, গেলাম, আসো। আমার বউটা আমার এইভাবে ছোট করলো, কি দোষ আছিল আমার? প্রবাসী স্বামীর সাথে বুড়া আর কতদিন এইভাবে অত্যাচারটা করবে? রে ফরিদ, কি রে মুখটা শুক না কেরি? আর একে একে কার লগে কথা কস তুই? হ্যাঁ, পাগল হয়ে গেছিস? কথা কই আমার কপালের সাথে। মেম্বার সাহেব কয়া গেছে যে আমার সংসার টিকে আছে টাকার উপরে, টাকা দিলে সংসার থাকবো, না দিলে সংসার থাকবো না। ফরিদ, এই ঘটনা তোমার একার না, প্রবাসীর বউরা কি চায়? এই টাকা। আর বলো, তোমার বউ কি চাইতেছে? জমি লিখে দিতে কয়। হ্যাঁ, আমিও কইছি যে আমি লিখা দিব, তো কদিন পরে দেই না, তারে এখনই জমি লিখা দিতে। জমি দিলে ঘরে উঠবো, নাহলে উঠবো। দেখছো জামাই, দেখছো ফরিদের অবস্থাটা দেখছো? সে বউয়ের জন্য কেমন পাগল। হ্যাঁ হ্যাঁ, নাকি তার বউরে জমিটা লিখে দিব? এর কোনো বিবেচনা আছে? এই আমরা এই এদিক টাকা, তুই যদি জমি লিখাই দিতে চাস তাহলে আমার নামে লিখে দে, আমি তোরে সুন্দর করে ভাত তরকারি সব রান্না করে খাম। লাল ভাই, মানে ভাত রান্না দিলে কি মানে সংসার হয়ে যায়? কোনো কথাগুলা আমি ঠিক জানি না জামাই, কি জানি, হয়তো হয় হয়তো হয় না, আমি তো সংসার করি নাই, আমি জানি না কিছু। ফরিদ ভাই শোনো, সমস্যাটা কিন্তু তোমার, সমাধান তোমারই করতে হইব, খুঁজা বাই করতে হইব
মানে কিভাবে এই সমস্যা থেকে তুমি উত্তরণ পাও? তোমার এমন একটা মাইয়া বিয়া করা দরকার ছিল যে মাইয়া তোমার সংসারটারে আগলায় রাখবো। ভাই আমি ডিভোর্সে কলঙ্ক লাগাতে চাই না, মানে কোনোভাবে কি চাপারে মানানো যায় না। তোর ফ্লাইট কবে? আগামী মাসে। আগামী মাসে? আচ্ছা দাঁড়া, দেখি কয়েকদিনের মধ্যে আমি তোর শ্বশুর বাড়িতে যাই, যাই একটু বমুনে দেখি মানানো যায় কি না। সেটা তো কিছুই কইতে পারতেছি না না বইয়া। যদি অল্প কিছুতে মাইনা যায় তাহলে এক কাম কর, তুই চাপার নামে অল্প কিছু জমি লিখে দিস, কি আর করবি দে যা কবলে তাকে। আরে চাপার নামে যদি আমি জমি লিখা দেই তাহলে মায় আমারে খুন করব। ফরিদ, একটা বুদ্ধি আছে। তুই বোর কাছ থেকে 1 বছরের সময় চায় নি। তুই ওয়াদা কর বোর সামনে যে আমি এইবার বিদেশ যাইতাছি, যে তোমার নামে মাসে মাসে টাকা পাঠামো, ওই টাকা দিয়া তুমি জমি কিনবা। বাহ, আমার বউ যে লোভী, ও জীবনে 1 বছর টাইম মানবো। কি মুশকিল জামাই, হ্যাঁ দেখছ অবস্থাটা, এর কোনো বিবেচনা আছে? জমি দিলে তোর মায়ে মারবো, যদি জমি না দিস তোর বউয়ে মারবো, হ্যাঁ আবার যদি একটু সময় নিস 1 বছর তাহলে সেটাও মানবো না। যাবো কোন দিকে যাবো? হ্যাঁ এই তোর এসব কথা ভালো লাগতেছে, অন্য পড়া যাবো। চলো তো জামাই, এই হট হট আমার লাগে চল। আরে আমার তো মায়ে কইলো মতিন ভাই বাড়িতে নিয়ে যাইতে তারে। ওরে বাবা রে, আধা ঘন্টা পরে গেলে অশুদ্ধ হয়ে যাবো না কিছু, সব কাম চলবো। উঠ। লাল ভাই, মানে ফরিদ গেলে হইব না, আমার যাইতে হইব? এটা কোনো কথা জামাই? হ্যাঁ হ্যাঁ গেলে চলবো, তোমার জান লাগবো। আরে তোমারে দেখলেই তো সুখ লাগে, চেহারার মধ্যে একটা হাসি হাসি ব্যাপার। হ্যাঁ আমার আশপাশে ঘুরলে, হ্যাঁ মুখ কালা করে ঘুরবো, ওটা দেখলে যাবো মেজাজ খারাপ হয়ে, তোমার দিকে তাকাইলে মনটা শুকিয়ে উঠবো। তোমার আসতে লাল ভাই, এই ফরিদেরও দুঃখ তার বউ থাকে না, আমারও দুঃখ আমার বউ থাকে না, কিন্তু ফরিদ না কি করে ওই দুঃখটারে নিয়ে বিলাস করে, সবসময় হাউতাস হাউতাস করে মুখটার পেঁচার মতো বানায় রাখে। আমার দুঃখ আমি কারো কই না। সেটা তো ঠিক আছে জামাই। আরে ফরিদ, আমার দিক তাকা, আমার বউ আছে? আমার তো আছে বউ, আমার তো বউ নাই রে। বউ থাকবো করতে, আমি তো বিয়েই করি না, তাই বলে সারাক্ষণ এরকম তোর মতো মন মরা হয়ে বসে থাকবো, চুপ করে থাকবো? তোমরা কিন্তু আমার বিষয়টারে একদম হালকা ভাবে নিতাছ, একদিন দেখবা একদম খারাপ কিছু হয়ে যাবে। ওরে বাপ রে বাপ, তোর ব্যাপারটা আমি অনেক ভারী ভাবে নিছি, অনেক ওজন ভাবে নিছি, হয়েছে? চিন্তা করা লাগবে না, উঠতো আমার লাগে। তোমায় আসো তো। কই যাবো? আরে দুজনেরই তো বউ থাকে না। ও ভাবি, ভাবি কে লাভিয়া আইছো? আই আই তুমি এখানে আইলাম। আচ্ছা কখনো তো তুমি আমার এইভাবে ফোন করে আনো না, ফোনটা আমার আইসা তোমার ফোন দিতে হয়, ঘটনাটা কি? সবে তো আইলা, হাত মুখ ধো, বিশ্রাম করো, কিছু পানি খাও, জল পানি, তারপরে কথা কম। তোমার ফুলাই খুব আমার বলা ওটাকে বউ পাগল, কইলাম আমার লোক একটু ব্যাগ ট্যাগ গুলা নিয়ে আয়, আইলো তো নাই, কোথায় চলে গেছে? হ্যাঁ আরে খালা, তোমার তো একটু বিবেচনার মতো কাম করছো, একদম সময় মতো চলে আসছো, তো কারণ নিয়ে আসছি। হ্যাঁ খাবেন? আমার পোলাটারে তুই রইদে রইদে ঘুরাইতেছস? হ্যাঁ আরে আমার পোলাটা মুখটা শুকাই গেছে। যা ইচ্ছা গো, আজকে আমি কিছু মাইন্ডে নিতেছি না, হাজার হোক আমার একটা বিবেচনা আছে না, একটু উঠে খাড়াও তো। খাড়াও না। কে খারাইব? আরে দুইজনেই খাড়া। আরে আরে করিস কি? আরে কি হলো? হইছে তো হইছে, সকালে একবার সালাম করলি। আরে লাগে লাগে, মুরব্বিকে দোয়া লাগে, সবসময় করতে হয়। এই, ও করস কি? ভুল হয়ে গেছে। না রে, তুই তো আমার ছোট। কেন করতে আমার লগে থাক, মতিন বাইরে খুঁজে পাইতেছি না, বহুত কাম আমার। ওর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ হয়েছেটা কি ওর? মাথা তো ওর আগের থেকেই খারাপ, ও একটা পাগলা, জানো না তুমি? আরো পাগল হয়ে গেছে। যাও ঘরে যাও, যাও আমি আইতেছি। আচ্ছা আমি ডাইলটা বহাই দিয়ে নি। আরে ফুফুজা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কিন্তু আইলাম, তুমি কেমন আছো? কোনোদিন শুনছেন
বাড়ির বউরা সুখে আসতেন, আপনিও তো আরেক জায়গায় ঘর করছেন। তা ঠিক, যতদিন শাশুড়ি বাইসে থাকে সেই বাড়ির বউগো কোনো শান্তি নাই। আমি কিন্তু এমনি কতটা কইনি। না কইলেও আমরা বুঝি। তুমি ডরায়ও না, তোমার শাশুড়ির সামনে আমি কিচ্ছু কইলি। আমরাও তো পরের ঘর করছি। যাওকা আইসা বৌমা কৌত তোমাকে বাড়িতে কি কিছু করতে যাইতেছে? কেন, বাড়িঘর তো ঠিকই আছে, আপনি এই কথা জিগাইলেন কেন? না, তোমার শাশুড়ি তো সাধারণত আমারে কখনোই ডাকে না, আজকে ফোন দিয়ে ডাইকা নাইলো। আমার আইসা ফোন দেই, তারে খুঁজা পাই না। আবার এদিকে লাল মিয়া আমার পায়ে হাত দিয়ে সালাম করলো। বুঝলাম না ঘটনাটা কি। আমি তো জানি না, আমি তো থাকি কাজের ধান্দায়। আমি হইতেছি এই বাড়ির 12 মাসি বান্দি। আইসিলা এদিকে ওরে জিগান, ওই কইতে পারে। এই শিলা, ঘটনাটা কি? কিসের ঘটনা? আরে হয়েছে কি, লাল ভাই আজকে হুট করে ফুপুরে সালাম করতে, তাই জিগাইতেছে ঘটনা কি। কি ঘটনা সেটা আমি কেমনে জানো? সে কেন তার খালারে সালাম করছে, এটা তো তার বিষয়। আর ময়মুরূপে দেখলে তো মানুষ এমনি সালাম করে, এই জন্য মনে হয় তার খালারে সালাম করছে। এটা আমার কেন জিগাইতেছো? না না, আমি তোরে জিগাইলাম যে তুই কিছু জানোস টানোস নাকি, এই জন্যই, অন্য কোনো কারণ নাই। কিছু জানোস? আমি কেমনে জানো তার খালারে কেন সালাম করছে? এটা তার ব্যাপার, আমি কেমনে জানো? না, লাল মিয়া তো আমার লগে ঠিক মতন কোথায় কয় না। হে মানুষ আমার এসে সালাম করে, এর লেগে জিগাইলাম। কেন সালাম করছে এটা তারই গিয়ে জিগা। ওসব লোকে কেন হেরে গিয়ে জিগা। মা কইছেটা কি? হ্যাঁ, ঘটনা কি? একজন এসে আমার সালাম করে, সবাই মিলে আমার লগে জিদ করে। বুঝলাম না ঘটনাটা। চৌকা আমি একটু রেস্ট করি। তুই শুধু আমারে ক, তুই কি খাইবি? আজকে যেটা কইবি আমি সেটা খাম। কি হয়েছে তোমার? ফুর্তি লাগতেছে কি? আরে তুই ক না, কি খাবি? হ্যাঁ, ওই বা তো কি হয়েছে? কিছু জানোস না, কিছু শোনস নাই। আমি তো সারাটা দিন তোমার সঙ্গে আছিলাম, আমি যদি জানতাম তাহলে জিগাই যে ঘটনা কি। মামির না আসলে কোনো বিবেচনা নাই, বুঝলাম না। মামি তোর কিচ্ছু কয় নাই। আমারে কইলে আমি তো জানতাম যে ঘটনাটা কি কি হয়েছে। না তোরে বল ব্যাপারটা, তুই ছোট ভাই, এটা বলা যেত, লজ্জা লাগতেছে। লজ্জা লাগতেছে? তাহলে থাক, কোনো দরকার। এ না, শোন না, শোন না, এটা কই না করলে তো আমার পেটের মধ্যে বুটুর বুটুর করবো। এটা কত দরকার আছে, ছোট হইলেও জানার দরকার আছে। কমো আবার বিয়ে ঠিক হয়েছে। কি বিয়ে ঠিক হয়েছে? বিয়ে বুঝলাম না, মানে ভালোই তো আছি। এই আকামের মধ্যে তোমার ঢোকার দরকারটা কি? আকাম? এ তোর একটা শুভ কাজ, তুই আকাম করতেছস? বিয়ের সাথে আকাম? বিয়া করতেছ না, বুঝবা। মানে আমারে দেখেও তোমার শিক্ষা হয় না? না সবাই কি তোর শ্বশুর কখন শোনা, আর তোর বউ চাপা গলা চেপে ধরে? হ্যাঁ, সবাই তাই মনে করস? আমার এখন সবাই এরকম মনে হয়। পৃথিবীর সব শ্বশুরে দেখলে আমার মনে হয় কাবিন ব্যবসায়ী। ঠিকই কইছ, তুই যেমন জগৎ দেখিস তেমন। হ্যাঁ, নিজে যেমন ডেবনি, জগৎ দেখে তেমনি। হ্যাঁ, ওই যে চুন খেয়ে গাল ফুটছে, আমার মনে হইতেছে দই। ওরে বাপরে, ওটাও মনে হয় চুন। হ্যাঁ, দই দেখলে ভয় করে। তো দুনিয়াতে সব কিছু চুন দেখ, দইয়ের দেখোস না। বুঝছি। পাত্রিকাটা আছে আগে মতন হয়েছে না? হ্যাঁ। আর স্বামী, ও সাথী, উনি ভালো আছে অনেক। না সাথী না, তার একটা শালি আছে না, খুব সুন্দরী। সুন্দরী? তাইলে তো তোমার কপালটা ভালো। কপাল তো মনে কর। কিরে বাবা, দুই ভাই মিলা খুব ফুর্তিতে আছিস মনে হয়। তুমি কই আসিলা মতিন ভাই? তোমারে আমি খুঁজতাছি। কেন তুই আমার খুঁজিস কেন? আরে এত বড় একটা ঘটনা ঘটে গেল, তুমি সামনে আসিলা না। কি কস? মানে আমার আড়ালে আবার কোন দিক দিয়ে কি ঘটে গেল রে? এই ফরিদ, তোর বউ কি তোর মারছে? আরে না, লাল ভাই বিয়া। ও লালের বিয়া? লাল তো ডেইলি 3টা করে বিয়া করে। লালের বিয়া অত গুরুত্বপূর্ণ কোনো জিনিস না, এটা নিয়ে এত গুরুত্ব দেওয়ার কিছু নেই।
তোমার কাছে কোনো গুরুত্ব নাই না? না ঠিকই কইছ। আমি লাল মিয়া, আমার বিয়ে হইলে তোমার কাছে গুরুত্ব পাইবো কেন? তোমার গুরুত্ব হচ্ছে এই ফরিদ, যারা তুমি বিদেশ নিয়ে গেছো, হ্যাঁ, যার শ্বশুর বাড়িতে কেঁচা লইছে, এখন দৌড়াদৌড়ি করতেছো তার জন্য, হ্যাঁ। লাল রে তো আর বিদেশ নিয়ে যাও না, কোনোদিন নিবাও না। লালের যে বিয়ে হইতেছে বা তার আয়োজন হইতেছে, সেটার গুরুত্ব তো তোমার কাছে কোনোদিন থাকবো না। আমি কেডা? আমি তো তোমার কেউ না। হ্যাঁ, তোমার ভাই, আমি তো তোমার কেউ না। হ্যাঁ, তোমার যে কি বিবেচনা এটা আমার বোঝা হয়ে গেছে। এই হচ্ছে তুমি। এই লাল, এত চেতস কেন ভাই? আচ্ছা কি করতে হবে কত? এই শিলারা কি গায়ে হলুদ দিবি? কিছু করা লাগবো না, আজকে বিয়ে দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ। ওই যে দাও। এই মেম্বার সাহেব কেমন আছেন? কি ব্যাপার লাল কান্দছে কেন? ও বিয়ে ঠিক হয়েছে তো ওই লেগে কান্দে। সারা জীবন দেখছি বিয়া ঠিক হইলে মেয়েরা কান্দাকাটি করে, ছেলে মানুষ কান্দাকাটি করে প্রথম দেখলাম। মেম্বার সাহেব দুনিয়া তো পাল্টাই গেছে। বিয়া শান্তি ঠিক হইলে মেয়েরা কান্দে না, পোলারা কান্দে। এইটা আপনি আমার দেখতে পাচ্ছেন, আপনি নিচে দেখে নিতে পারতেছেন না? এটা কোনো কথা কইলা? এটা কোনো বিবেচনার মতো কথা? হ্যাঁ, তোমার বিয়া, তোমার জিনিসপত্র কিনো, আর সেইগুলা ঠিক আছে কিনা তুমি দেখবা না? মেম্বার সাহেব, এবার কি কি খাইতেছেন? ধান, চাইল, গম না টিন? এই মিয়া, আপনি একটা সুরা মেম্বার। সরকার গরিবরে সাহায্যের লেগা ত্রাণ দেয়, এই ত্রাণ পর্যন্ত আপনি খাই ফেলাইতেছেন। সুরা মেম্বার কোনখানে? এটা পকেটে রাখ। আমার সামনে ঘটক, তুমি আমারে ধমক দাও, আমার বদনাম করো। সকালবেলা হইলে তো তুমি পুরা গ্রামবাসীরে মাইকিং করে জানাইবা। বাংলাদেশের প্রত্যেকটা শাশুড়ির যে মূল সমস্যা, বিশেষ করে ছেলের মাজারা, তাদের যে সমস্যা, তারা যখন বউ ঘরে আনে খুব মুখে মুখে কয় যে এইটা আমার পরিবারের সদস্য হয়ে থাকবো, কিন্তু ওই মাইয়া কখন পরিবারের সদস্য হয়ে জানো? যখন ঘরের কাজকর্ম করে। এর বাকি সময় যা থাকে পুরাটা সময় এমন একটা ভাব করে যে ফরের মাইয়া এই মাইয়ার এসে চিনেই না।